আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকা টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেটা হলো যে আমরা 7 দিনের ট্যুরে নিউ ইয়র্ক যাচ্ছি, কানাডা যাচ্ছি। তো আমরা তো যাওয়ার পরে হলো আমরা ওখানে হোটেল ভাড়া করিনি, ও এয়ারবিএনবি ভাড়া করেছি। এয়ারবিএনবি মানে যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য বলছি। এয়ারবিএনবি হলো একটা বাড়ি, একদম ফুল বাড়ি, সেটা ভাড়া নিয়েছি আমরা। তো ওখানে গিয়ে থাকবো, আমরা একটা বাড়িতে থাকবো। ওখানে অনেক সুন্দর, হোটেলের চেয়েও ভালো সুন্দর ব্যবস্থা আছে, অনেক সাজানো, হোটেলের মতো সাজানো গুছানো থাকে। তো ওখানে যাব। তারপরে হলো আমরা ওখানে গিয়েই প্রথম কি খাবো, হ্যাঁ, কেননা আমরা বিয়ের পারপাসে যাচ্ছি। 4 দিন থাকবো সেই এয়ারবিএনবিতে। ওখানে বিয়ে খেয়ে তারপরে আমরা কানাডা চলে যাব। তো গিয়েই তো এয়ারবিএনবি কি খাবো না খাবো, এই জন্য আমরা একটু রান্না করে নিচ্ছি। আমার বোনরাও রান্না করে নিচ্ছে। তো ওখানে কি কি রান্না করব আমি আপনাদের সাথে এটা শেয়ার করব, আর কি কি করব তাও শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই তো গরুর মাংসটা ভুনা করে নিব, আর মুরগির মাংসটা একটু রোস্ট করে নিব, কেননা বাচ্চারা মুরগির মাংসর পাগল। ওরা রোস্ট হলে আর কিছু চায় না, ওরা শুধু এগুলি খেতে পছন্দ করে। আর এটা দিয়ে কাবাব বানিয়ে নিব আমি। তো এইগুলি সব ফ্রোজেন করে রাখবো আজকে। কালকে সকালবেলা ইনশাল্লাহ যাব। আর আমরা যখন নিব তখন আইস বক্সে করে নিয়ে যাব। কাবাবের মাংসটা ধুয়ে বসিয়ে দিব। এই যে রেডি করে ফেলেছি কেটে। এইভাবে কাটলে আমার কাছে ভালো লাগে কাবাব বানালে। এটা আমি কোনো মিহি করব এমনভাবে যে প্রেশার কুকারে দিয়ে দিব, তারপরে হাত দিয়ে ভেঙে দিব, আঁশ আঁশ থাকবে। যখন কাবাবটা খাওয়া হয় তখন একদম সুন্দর আঁশ আঁশ লাগে, ভালো লাগে খেতে। তো আমি এইভাবেই কাবাব খেতে পছন্দ করি। রোস্টের জন্য মাংসটা ভেজে নিচ্ছি। আরও হবে। আর এই তো ভেজে ফেললাম এইগুলো। এই তো গরুর মাংসটা হয়ে গেল। এটা প্রেশার দিয়ে রান্না করিনি, প্রেশার কুকারে এমনি রান্না করেছি। পোলাও চালটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি মুগ ডালটা দিয়ে দিলাম। আজকে প্রসেসিং করে রাখবো, কালকে হলো রান্না করব। যাওয়ার আগে দিয়ে রান্না করে নিয়ে যাব গরম গরম। সব মশলা আজকে দিয়ে রাখবো একদম। কালকে শুধু ঘি দিব আর কাঁচামরিচ দিব, আর একটু হালকা পাতলা ওই যে কিশমিশ যা যা লাগবে এগুলো দিব আর কি। কাবাবটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। আজকেই প্রথম দিলাম, যে কোনো সময় আমি আসলে কাবাবটা ট্রাই করিনি, তো আজকে প্রথম দিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে, কেননা বেশি তেলও লাগছে না, আবার আমার সময়ও বেঁচে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে না। খুবই সুন্দর হয়েছে কাবাবটা। আহারে এত সুন্দর হয়েছে যে আমি জানতামই না, খুবই সুন্দর হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ রান্নাবাড়া হয়ে গেছে, সব কাবাবগুলো বানিয়ে ফেললাম। তো আর শুধু খিচুড়িটা সকালবেলা রান্না করব। সব কিছু রেডি করে ফেলেছি। বিশাল বড় গাড়ি নিয়েছি যাতে আমরা রিল্যাক্সেবলভাবে যেতে পারি। 7 দিনের জন্য এই গাড়িটা ভাড়া নিয়েছি। আমাদের সব গাড়ি রেখে যাব, সবগুলো গাড়ি রেখে যাচ্ছি। যে আমার বোনের গাড়িটাও আসছে, ওর গাড়িটাও রেখে যাবে এখানে। আর এই গাড়িটাতে আমরা যাব। আমরা 2 ফ্যামিলি যাব, মানে 7 জন। আমরা হলো 3 জন আর ওরা হলো 4 জন যাব ইনশাল্লাহ। এই তো সব মালামাল লোড করতেছে, যে মনে হয় কি একটা সংসার। এই তো গাড়িটা লোড করা হয়ে গেছে, মনে হয় কি একটা বাড়ি। আমরা বাড়ি নিয়েছি, অনেক খাবার নিয়েছি, অনেক ব্যাগ। 7 জনের তো 7টা ব্যাগ, তাছাড়াও অনেকগুলো ব্যাগ হয়েছে আরও। তারপরে
গাড়িটা অনেক উঁচু, আমি দেখাই এদিক দিয়ে। এই যে দেখুন কত উঁচু গাড়িটা, একদম ঘরের মতো কমফোর্টেবল হবে আর কি। গাড়িটা মার্সিডিজ কোম্পানির গাড়ি। তো আমাদের গাড়িগুলো সব রেখে যাচ্ছি। অনেক উঁচু, যেগুলো আমরা একটু খাবো চাটা এগুলো এখানে রেখেছি, আর সব পিছনে লোড করেছি। আমি দেখাই উঠে, অনেক উঁচু। মানে পিছনের এগুলি সবই খালি যাবে, কেননা আমরা তো 7 জন মানুষ। হ্যাঁ, আমাদের শুধু সামনের এইগুলোতেই হয়ে যাবে, যে এই সিটগুলোতে হয়ে যাবে। এখানে যেই খাবারগুলো আমাদের এখান থেকে নেওয়া যাবে সেগুলো রেখেছি, আর বাকিগুলো ওই পাশে রেখেছি, ট্রাঙ্কে রেখেছি। খুবই সুন্দর গাড়িটা, আরামদায়কভাবে যাওয়া যাবে গাড়িটাতে। আমরা 7 দিনই এই গাড়িতে ঘুরবো, একদম কানাডা পর্যন্ত যাব এই গাড়িতে। এই গাড়িটার কাছে আমাদের গাড়িগুলি কত পুচকে মনে হয়, আমি দেখাই। আমাদের সব গাড়িগুলো রেখে যাচ্ছি, এই যেগুলো। রেখে যাব। আর এটা কত উঁচু, আটকে দেই। একটু ঘরে যাই আমরা, তারপরে হলো পানি খেয়ে তারপরে ইনশাল্লাহ আমরা চলে যাব আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমরা সব বক্স রেডি করে নিলাম, খাবারগুলো সব আইস বক্সে ভরে নিলাম। তো যাওয়ার আগের পেরেশানিটাও কিন্তু খারাপ না, অনেক পেরেশানি ছিল। কালকে থেকে রান্না করেছি, সকালবেলা উঠেই আবার খিচুড়ি রান্না করলাম, সেগুলি সব বক্স করলাম, আইস বক্সে ভরলাম। ভরে আমরা রেডি হয়েছি, কাপড় চোপড় সব রেডি করেছি। বিয়েতে কি পরবো না পরবো, এই যে কানাডা গেলে কি পরবো, নায়াগ্রা ফলসে গেলে কি পরবো, কেননা ওখানে নাকি ভিজে যায়। তো যাইনি কখনো, তো সব কিছু মিলিয়ে আসলে আন্দাজ করে করে সব কিছু কাপড় চোপড় নিয়েছি। আর আমরা খুবই এক্সাইটেড, মনে হয় যে কষ্ট হবে নাকি ভালো লাগবে জানি না, তবে আশা করি যে অনেক ভালো লাগবে। দোয়া করেন আমাদের জন্য যে আমরা যেন সহি সালামতে ইনশাল্লাহ পৌঁছতে পারি। তো যাই হোক, আমরা রওনা হয়ে গেলাম। তো আর দেখলাম জিপিএস চেক করে যে আমাদের প্রায় 23 ঘন্টা গাড়ি চালাতে হবে। তো একসাথে তো 23 ঘন্টা গাড়ি চালানো সম্ভব না, মাঝে মধ্যেই আমাদেরকে রেস্ট নিতে হবে। যেখানে গ্যাস নেওয়া হবে সেখানে আমরা কিছু সময় রেস্ট নিব, কিছু কফি চা খাবো বা একটু হালকা পাতলা নাস্তা করব। আর মোটেলে গিয়ে আমরা হেভি খাবারটা খাবো। আবার মাঝে মধ্যেই কিন্তু রাস্তার মাঝে মাঝে আছে, রেস্ট হাউস আছে, ওখানে গিয়েও আমরা খেতে পারি। ওখানে বিভিন্ন রকম ওভেন ফ্রিজের ব্যবস্থা আছে, ওখানে গিয়েও আমরা খেতে পারি। তো দেখি ইনশাল্লাহ
যাচ্ছি আল্লাহর রহমতে। এই তো আমরা একটা রেস্ট হাউসে চলে আসলাম। এখানে আমরা খাওয়া দাওয়া করব, অনেকক্ষণ রেস্ট নিব, তারপরে আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রওনা হব। খুবই সুন্দর রেস্ট হাউসের এরিয়াটা, খুবই ভালো লাগছে। এসো তোমরা। আমরা এই দিকে সুন্দর স্পেস আছে, এখানে বসবো, বসে এখানে খাবো। জায়গাটা খুবই সুন্দর। ওহ, এই জায়গাটা এত ভাল লাগছে, খুবই সুন্দর লাগছে। ওই যে আমাদের গাড়ি। সুন্দর স্মৃতি হয়ে থাকবে এটা। লুজিয়ানা স্পটে, লুজিয়ানা রেস্ট হাউসে আসছি আমরা। খুবই সুন্দর স্পেসটা। আমরা এখানে বসে খাবো এখন। সবাই খাচ্ছে, ওরা খাচ্ছে, আমি একটু ভিডিও করছি, আমিও খাবো। খাবার খেয়ে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ রেস্ট নিলাম, প্রায় তো 3 ঘন্টার মতো রেস্ট নিলাম। এখন চলে যাচ্ছি আল্লাহর রহমতে, কারণ যত আগে যেতে পারবো ততই আমাদের জন্য সুবিধা, ওখানে একটু রেস্ট নিতে পারবো। কারণ আমরা খুবই সংক্ষিপ্ত সময় নিয়ে আসছি, যে বিয়েতে আমরা যে অ্যাটেন্ড করব, আমাদের সময় খুবই কম। তো এখন এই জন্য তাড়াতাড়ি আমরা 3 ঘন্টার মতো রেস্ট নিলাম, তারপর চলে যাচ্ছি। আমরা এখন লুজিয়ানাতে আছি। আমরা এখন চলে আসছি নিউ ইয়র্কের বাফেলোতে। চারপাশটা খুবই ভাল লাগছে দেখতে, মানে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, যে আমাদের হিউস্টন থেকে মানে টেক্সাস থেকে ডিফারেন্ট। তো খুবই ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আমরা একটু পরেই ইনশাল্লাহ এয়ারবিএনবিতে পৌঁছে যাব। তো ততদিন আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এয়ারবিএনবি ভিডিওটা দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।